মোহনা আচমকাই আদৃতকে তাদের সন্তানের ছবি পাঠায়। ছবিটা দেখে কিছুক্ষণ চুপ করে থাকে আদৃত। সেই মুহূর্তেই শুভ এসে ফোনটা কেড়ে নেয়। আদৃত অবাক হয়ে ভাবে, এভাবে তো কেউ বন্দি করে না। শুভ কি এখন তার কারারক্ষী? ঘরে উত্তেজনা বাড়লে সেবন্তী এগিয়ে এসে শুভকে বাইরে নিয়ে যায়। কণ্ঠে রাগ লুকোনো নেই। ছেলের আসার পর থেকেই অশান্তি চলছে। তার স্পষ্ট হুঁশিয়ারি, যদি ছেলের ক্ষতি হয় তবে সে কাউকে ছেড়ে কথা বলবে না। এই পুরো কথোপকথন শুনে ফেলে ডোনা। মনে মনে বলে, মা বৌমার লড়াইয়ে আজ বৌমা ভিলেন হয়ে গেল। কিন্তু আসল ভিলেন যে দাদা ভাই, সেটা সবাই বুঝবে কবে? পরদিন ঋদ্ধি এসে বলে, শুভই তাদের আদর্শ। এসব শুনে আদৃত রেগে যায়। বলে, কেউই নিখুঁত নয়, আমিও না। আমার ভুল হতেই পারে, তাই আমাকে অন্ধভাবে অনুসরণ করার দরকার নেই। নিজের ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে আদৃত নিজের ভেতরে যন্ত্রণায় ভেঙে পড়ে। আয়নায় নিজের ছায়ার সামনে সে অসহায়। শেষে আয়নাটা ভেঙে চিৎকার করে ওঠে। শুভ এসে তাকে শান্ত করে, পুজোয় যাওয়ার প্রস্তাব দেয়। তারা একসাথে মণ্ডপে যায়। সেখানে আসে মোহনা ও তার মা। শুভকে উদ্দেশ্য করে মোহনার মা কটাক্ষ করে, বিশ্বাসের মানুষই সবচেয়ে ভয়ানক হয়। মোহনা শুভকে একান্তে কথা বলতে ডাকে। দূর থেকে সব দেখে আদৃত বুঝে যায়, সে যা লুকিয়ে রেখেছিল সব আজ ফাঁস হয়ে গেছে।